বারাণসী বাঙালির কাছে এক আবেগের জায়গা। এখানে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। গলিও কা শহর, কিন্তু প্রত্যেক গলিতেই কোনো না কোনো ঐতিহ্য বা ইতিহাস লুকিয়ে আছে। তাই এই পৌরাণিক শহরে এক্সপ্লোর করতে বেরোলে কিছু না কিছু ইতিহাসের সম্মুখীন আপনি হতে বাধ্য। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ দর্শন তো আছেই। তাছাড়া রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান থেকে প্রত্যেকটা ঘাটের পেছনে ইতিহাস আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই শহর। রাজা হরিশ্চন্দ্র ঘাট, দশাশ্বমেধ ঘাট, 80 ঘাট, রবিদাস ঘাট, আরও অজস্র ঘাটের অসাধারণ হেরিটেজ ভ্যালু। তাছাড়া এইখানে স্ট্রিট ফুড এক্সপ্লোর করা তো একদম ম্যান্ডেটরি, স্পেশালি মিল্ক প্রোডাক্টস। সব মিলিয়ে এক কথায় বারাণসী আমার কাছে অনবদ্য লেগেছে। এখানে ঘুরতে চাইলে আমার মতে বেস্ট অপশান হচ্ছে রিক্সা। তাছাড়া কাশী বিশ্বনাথ দর্শন করার বেস্ট টাইমিং বা ঢোকার গেট অ্যান্ড প্রসেস সব শেয়ার করব। এখানে প্রশাসন থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সিনিয়র সিটিজেন বা ছোট বাচ্চাদের জন্য সেটাও তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের বারাণসী ভ্রমণ। গুড মর্নিং, আজকে 3 সেপ্টেম্বর 2025। হর হর মহাদেব। আমরা বেনারসে আছি, বেনারসের হোটেল থেকে বেরোচ্ছি ভোরবেলা, একদম চলে যাব কাশী বিশ্বনাথ ধাম, যেখানের জন্য বেনারসে আসা। চলুন এক এক করে সবার সাথে কথা বলে নিই যে আজকে একটা কিন্তু আমাদের সবার মিলে জ্যোতির্লিঙ্গ। নমস্কার, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। কালকে অসাধারণ জার্নি করে এসেছি, এতটা মানে জার্নি করেছি খুব একটা ফিলিংসই হয়নি, একদমই ফিলিংস হয়নি। আমাদের গাড়িতে মুক্তদ্বীপ দারুণ সুন্দর বিছানার ব্যবস্থা করেছিল। সেই জার্নি করতে করতে আমাদের সারথি আর্টিকা, সেই সারথিতে করে এসেছি। কন্টিনিউ বলতে পারেন একদম ঘুমোতে ঘুমোতে এসেছি, শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, তাই জন্য একদম বুঝতেই পারিনি কখন বেনারস পৌঁছে গেছি। আর তারপরে কালকে নমঘাট দেখেছি রাত্রিবেলা, আর ধোসা খেয়েছি, অসাধারণ লেগেছে। জমিয়ে ঘুমিয়েছি, আজকে সকালবেলা জমিয়ে সেজেছি, এখন চলে যাচ্ছি বাবা বিশ্বনাথের কাছে। খুবই ভালো লাগছে এখন যে আমি স্পেশালি সেকেন্ড টাইম আবার বাবা বিশ্বনাথের দর্শন করব এবং করতে চলেওছি। সকাল সকাল আমরা একদম চান টান করে ফ্রেশ হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি বাবাকে দর্শন করার জন্য। আর কালকের দিনটা আমরা অসম্ভব সুন্দর কাটিয়েছিলাম, একটু ক্লান্ত ছিলাম ঠিকই, বাট কিছু মালুমই হয়নি। আজকে ফ্রেশ রোড ট্রিপে বারাণসী আমাদের। নানির দাদান ঠিক আছে তো? নানির দাদান এবারে আমাদের সাথে যাবে। নানি তো এখন হিরোইন আমাদের। অ্যাটিটিউড দেখুন আপনারা, অ্যাটিটিউড দেখুন। তোমার বক্তব্য রাখো। কেমন লাগছে মাম্মা? কতটা ভালো লাগছে। ও বাবা, এই হচ্ছে বারাণসী কি গলিয়া, যেখানে দাঁড়ালেই এই আমাদের হোটেল এইখানটা, এই গলিটার ভেতরে হোটেল। কালকে কিভাবে আমি ঢুকিয়েছি আমিই জানি। আর এখন এই টোটো পেয়ে গেছি একটা। হর হর মহাদেব। চলো চলো, হ্যাঁ ভালো লাগছে। তাহলে এইভাবে আমরা বেরিয়ে পড়েছি। আফটার অল আমরা ইন বারাণসী কি গলিয়া, একদম গলির ভেতর দিয়ে। আর সব থেকে বেস্ট ট্রান্সপোর্ট হচ্ছে টোটো। না ঠিক আছে, আমরা হোটেলের পাশে রাখতে পেরেছি। হোটেলের পাশে এরকম একটা পার্কিং প্যালেস আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে নাটি ইমলি, নাটি ইমলি, ইমলি মানে তেঁতুল, আর ইমলি ছোট তেঁতুল। এই নাটি ইমলির বাজার, এখান থেকে কালকে আমি লঙ্কা কিনেছি 10 টাকায়, কিন্তু অনেক লঙ্কা দিয়েছিল কালকে আমাকে। আমাদের ওখানে 20-30 টাকায় যা হাতে ধরলো 10 টাকায়, এরকম 200 গ্রাম মতন তো দিয়ে, 200 থেকে 300 গ্রাম লঙ্কা দিয়ে দিয়েছে 10 টাকায়। এই হচ্ছে এখানকার গলির ভেতরে সব স্কুল আর এইখানে বসতি এরমভাবেই রাস্তা। আমাদের হোটেলটার একটা অ্যাডভান্টেজ ছিল যে সব কিছুই কাছে পিঠে। গাড়ি নিয়ে ঢুকতে একটু অসুবিধা হয়েছে
কাছে পিঠে মানে যাওয়ার ব্যবস্থা। আর বড় যে হোটেল যেগুলো পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো, সেগুলো কিন্তু সেই জিটি রোডে। এই দু রকমের ফেসিলিটির হোটেল পাওয়া যায় এখানে। একদম দূরে থেকে ঘোরো, আর যদি বারাণসীর ভেতরে থাকো তাহলে এরকম 100 টাকায় গিয়ে নিয়ে ঘুরতে হবে। রামের সব এই ইয়েগুলো দেখছো, সুন্দর করেছে। এই মোড়টায় নামিয়েছে, এই মোড়টাতে বলছে, আমি একটা পুলিশকে জিজ্ঞাসা করলাম যে এইখান থেকে বাবাকে নিয়ে যাব, কিন্তু জায়গাতে ভেতরে তো বিশ্বনাথ মন্দিরে তো যাওয়া টোটো যেতে পারে না এই 9টা-10টার সময়। তো উনি আমাকে একটা আইডিয়া দিল, দেখি কতদূর কী হয়। সেটা হচ্ছে এইখানে নিঃশুল্ক নাকি পুলিশের টোটো পাওয়া যায়। এই হচ্ছে এখানকার পুরি নিচ্ছি, আর এখানে মা ধোকা নিয়েছে। এখানকার ভেজ সব খাবার। এ তো কাহি নেই হতা হ্যায়, এ ভাইয়া ইধার আমি বেশি পেমেন্ট করে দিয়েছি, উনি আমাকে ডেকে আবার টাকা ফেরত দিল। মানে ये वाराणसी का अलग ही है। थैंक यू भैया, मतलब ये जो बात है वाराणसी में ही मिलेगा, যে এত মানে এরা ইমানদার যে আমি অনলাইন কিন্তু আমি এক্সট্রা পয়সা পেমেন্ট করে দিয়েছি তাড়াহুড়োর জন্য, সেই টাকাটা আবার ক্যাশে ফেরত দিল। বাহ, ভাল লাগলো এটা আমার। ভাইয়া রুকে, হ্যাঁ হ্যাঁ, ল্যাংড়া ম্যানকে ধরো। চলো, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। চলো, এইটা হচ্ছে নিঃশুল্ক সেবা। এই 9টার সময় কিন্তু 9টা পেরিয়ে গেলে এদিকে আর কিচ্ছু ঢোকে না, রাস্তাতে কোনো অটোই যাবে না। তো এই বুদ্ধিটা পেলাম একটা পুলিশ শালা থেকেই, যে একটু রাস্তা কিন্তু বাবাকে নিয়ে হাঁটা, তো যাক পেয়ে গেছি নিঃশুল্ক সেবা। আমরাও তাতে ল্যাংড়াম্যানকে শো করে আমরা উঠে গেছি। ভালো লাগছে এরকম অটোগুলো খুব সুন্দর। এগুলো বেসিক্যালি আমরা সেই পুরী স্টেশনে দেখেছিলাম, আবার এখানে দেখলাম। আর এর ভেতরে করে আমাদের কিন্তু ছোট ছোট গলির ভেতরে যেতে সুবিধাও হচ্ছে। এই দেখুন সকালবেলার কাশী বিশ্বনাথের জায়গা, রাস্তা দিয়ে যাচ্ছি। বসেছে দুজন মিলে যাচ্ছে এখন বারাণসী চক, বারাণসী পুলিশ চক। তো গাড়ি করে নিঃশুল্ক গাড়ি করে চলে এসেছি একদম কাশী বিশ্বনাথ ধামের সামনে। এই হচ্ছে, আর এখানেই হচ্ছে এখন জুতো রাখার ব্যবস্থা। জুতো রেখে আমরা এবারে বিশ্বনাথ মন্দিরে ঢুকবো। একদম হচ্ছে পেছনে কাশী বিশ্বনাথ মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো, মোটামুটি পুজো দেওয়া শেষ, এখন হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি। গলির ভেতর দিয়ে যাচ্ছি, দেখুন এই সব জায়গা দিয়ে সেই ব্রহ্মাস্ত্রের শুটিংগুলো হয়েছিল। হ্যাঁ, সরু সরু গলি, চারিদিকে দোকান। আর এই দেখুন শাড়ির দোকান। মণিকর্ণিকা ঘাটও যাব। তো এখন হচ্ছে যেহেতু যেখানে জুতো রেখেছিলাম ওই জায়গাটা অনেকটা দূর, আর বাবা মাকে রেখে এসেছি,
দেখেন এর মধ্যে দিয়ে বাইকও যায়। এখানে লোক চলাচল করতে পারছে না, কিন্তু পুকুকি প্রচুর জিনিস। এই যে শাড়ির দোকান, সিল্ক, সেই এই রাস্তা দিয়ে মাকে নিয়ে আসলে তো ব্যাস হয়ে গেল। আর এখানে তো মানে দই, দুধ, রাবড়ি এগুলো তো ফেমাস। ছোট ছোট গলিতেও কাশী বিশ্বনাথের শিব মন্দির। এইটা বিশ্বনাথ মন্দিরের ভেতরেই, এই দিকটা দিয়ে ক্যামেরা অ্যালাউড। মুমুক্ষু ভবন, শঙ্করাচার্য চক, অমৃত ভবন ঘাট। আমরা তো 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, যেখান দিয়ে এন্ট্রি পয়েন্ট। কাশী বিশ্বনাথ দর্শন করলাম, খুব ভালোভাবেই দর্শন করেছি। এবারে এই দিকে গেট নাম্বার 2 এর দিকে বেরিয়ে এসেছি, যেখানে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট, এবারে জুতো, মোবাইল সব কিছু নিয়ে এসেছি, ক্যামেরা, যাতে ক্যামেরা করতে পারি। এই জায়গাটাও খুব সুন্দর। হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে গেট নাম্বার 1 এর সামনে এইখানে মন্দির টন্দির আছে। এই জায়গাটা দিয়েও আপনি ঢুকতে পারেন। সব থেকে বেস্ট হয় যখন আপনারা ইয়ে থেকে ঘুরছেন, ওইখানটা আপনি চলে যান, মানে যেখানে জুতো রেখে 4 নম্বর গেট দিয়ে ঢোকা মন্দিরের কাছে। খুব কি সুন্দর, চারিদিকে খাবারের স্টলও আছে। আর এইখানে একটা ভারত মাতার মূর্তি আছে। দেখো, ভারত মাতাকে মালা পরিয়ে দিলেন। তো এবারে কাশী বিশ্বনাথের পাশে যে ঘাট, সেইখানে চলে এসেছি। দেখুন সামনে একজন ভারত মাতার মূর্তি। দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছে। মানে আমি কাশী বিশ্বনাথে এসে আজকে আমার মন ভরে গেছে। আমার মনে হলো আমি সব জ্যোতির্লিঙ্গ দেখে ফেলেছি। আমার একজন জলজ্যান্ত মানুষকে আমি আজকে একটা দেখেছি। আমিও তার মধ্যে করি, অনেক অহং প্রকাশ করি, অনেক ঔদ্ধত্য প্রকাশ করি, মানুষকে অনেক সময় অনেক ছোট করি, অবহেলা করি, অবজ্ঞা করি। কিন্তু আজকে আমি কাশী বিশ্বনাথে এসে বাবার দর্শন যেরকম পেয়েছি, ঠিক সেরকমভাবে আমি একজন জলজ্যান্ত মানুষের দর্শন পেয়েছি দেবতা রূপে। আমি ছোট্ট করে একটু বলি, আমি কাশী বিশ্বনাথে বাবাকে দর্শন করে তারপর আমি ওই বিশ্বনাথের মন্দিরেরই চত্বরে দূরে, অনেকটা দূরে বাথরুম ছিল, সেইখানে আমি গেছিলাম, সরকারি বাথরুম। সেখানে যাবার সাথে সাথেই দেখলাম একজন ভদ্রমহিলা, আমি যে বাথরুমে যাব, যে কোমরটা রয়েছে সেই কোমরটাকে খুব ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে দিল। আমাকে বলল তুমি একটু দাঁড়াও, আমার সামনেও মুছে দিল। আমি অবাক হয়ে গেলাম। তারপরে আমি ওখানে আমার সমস্ত কাজকর্ম করে আমি যখন আমার বাইরে বেরিয়ে এলাম, তখন আমাকে হাতের মধ্যে সাবান দেওয়া হলো, দিয়ে আমার হাতটাও সে পরিষ্কার করে দিল। মানে এবং সে শুধু আমার করেনি, বা ঋতুপর্ণা গেছিল, ঋতুপর্ণার করেনি, যত মানুষ ওখানে যাচ্ছে তাদের ওই পটির জায়গাটা পরিষ্কার করে ও দিচ্ছে। এটাই নাকি ওর কাজ, এবং প্রত্যেক দিন এইভাবেই সে মানুষের সেবা করে। সত্যি আমি খুব আপ্লুত হয়েছি এবং অনেক শিক্ষা পেয়েছি। ঠিক আছে, ঋতুপর্ণার কাছে যাচ্ছি। ঋতুপর্ণা আর বলুরামকে দেখুন, ও দুজনে একদম আজকে সেজে গুজে হিরোইনকে দেখো, অ্যাটিটিউড দেখো, শুধু একদম আলাদাই ব্যাপার চলে আসে একটা চশমা পরলে আমার বলুরামের। কাশী বিশ্বনাথের সামনে ঘাট, মন্দির থেকে নেমে হচ্ছে এইদিকে ঘাটের সেকশন আছে। এখানে একটা শঙ্করাচার্যর মূর্তি আছে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর যেখানটা আমরা ছিলাম ওটা শঙ্করাচার্যের চক। হচ্ছে মণিকর্ণিকা ঘাট, মরা পোড়ানোর ঘাট। মন্দির টন্দির ডুবে আছে সব এখন। এই ওপরে মরা পোড়াচ্ছে, ইয়ে থেকে বেরিয়ে এই গলি, মণিকর্ণিকা ঘাটের গলি সব। এখানে সবাই মিলে এখন একটু চা খেয়ে নিচ্ছে। চা খাওয়া, এখানে মৃত্যুটাকেও মানে কাছ থেকে দেখা যাচ্ছে, যে একদম যেখানে আমাদের ঘাট সেখানেই হচ্ছে বার্নিং ঘাট।
কাশী বিশ্বনাথকে বিদায় জানিয়ে এবারে ঘাটের দিকে। लस्सी फस्सी खावे? रबड़ी कितना करके है? 80 है बड़ा 150। एक लस्सी दीजिए। तुम এখানে বসো ভাই, এখানে বসো। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি কাশী বিশ্বনাথের একটি গলিতে। আজই কাশী বিশ্বনাথকে দর্শন করলাম, ভীষণ ভালোভাবে দর্শন করেছি, বাবার মাথায় জল ঢেলেছি, খুব ভালো লেগেছে। আর এই মুহূর্তে বেনারসের একটি গলিতে চলে এসেছি। অনেক গলি এখানে, আর আমি বলেছি গলিयों का शहर, गलियों का शहर। আর সেই गलियों का शहরের মধ্যে এক গলিতে আমরা চলে আয়া, আর বহুত মানে অনেকক্ষণ ধরে চলতে চলতে এখন চলে এসেছি লস্যি খেতে। এখানকার লস্যি আর রাবড়ি, মানে রাবড়ি হচ্ছে ভীষণ ভালো। এই যে রাবড়ি বানাচ্ছে ওইখানে। হ্যাঁ, রাবড়ি বানাচ্ছে, আর ওই যে দেখুন রাবড়ি বানাচ্ছে। আর এই আমার ভাই সে লস্যি বানাচ্ছে, একটু দেখাচ্ছি লস্যিটা কিভাবে বানাচ্ছে। দেখুন এই যে রাবড়ি দিয়ে করছে। রাবড়ি, এইটা রাবড়ি। अभी আর ये क्या है भैया? ये कलाकार কালাকান। কালাকান। এই যে রাবড়ি নামাচ্ছে ওই জায়গায়। ও এই হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে মালাই, মালাই দিচ্ছে। ঋতুপর্ণা খাবে মালাই দিয়ে লস্যি, আমি বলেছি প্লেন লস্যি একদম বানাচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই যে আমাকে দিয়ে দিয়েছে প্লেন লস্যি। কাশী বিশ্বনাথে এলে অবশ্যই লস্যি কিন্তু খাওয়া চাই। আর দারুণ মজা করছি আমরা, ভীষণ ভালো আছি কাশী বিশ্বনাথ দেখে। আজকে বিকেলে আমরা ক্রুশে উঠবো, ক্রুশে উঠে কাশী বিশ্বনাথের সমস্ত ঘাটে ঘাটে 80খানা ঘাট, 84খানা ঘাট, 84খানা ঘাট আছে, সেই 84খানা ঘাট আমরা আজকে দর্শন করব। এই হচ্ছে আমার হচ্ছে প্লেন লাস্সি। এখানকার প্লেন লাস্সিতেও বেশ টেস্ট হয়েছে, খেয়ে তো বেশ মজা লাগছে, মানে এত সুন্দর ফ্লেভারটা এসছে। আর তোমারটা হচ্ছে মালাই, দারুণ দারুণ। এখানকার মানে এটাই আলাদা, দুধের প্রোডাক্ট হচ্ছে দুর্দান্ত। নমস্কার, এই মুহূর্তে রয়েছি আমরা বেনারসে। আর বেনারসে আপনারা জানেন যে এটা হচ্ছে গলিকা শহর। সেই গলিকা শহরের মধ্যে একটা গলিতে আমরা চলে এসেছিলাম। তারপর সেই গলির মধ্যে এসে দেখলাম অনেক বেনারসির দোকান, শাড়ির দোকান। আর আপনারা তো সকলেই জানেন বেনারসে এসেছি আর বেনারসি শাড়ি কিনবো না, আর আমার মতো ঝর্ণা বড়ই তা কখনো হয় বলুন? আর এই যে দেখো শাড়ি, শাড়ি মানে সত্যি ভীষণ সুন্দর শাড়ি। শাড়ি দেখলেই খুব ইচ্ছে করে আর শাড়ি পরি। দেখুন কেমন লাগছে, কি অসাধারণ শাড়ি, এবং সত্যি খুব রিজনেবল প্রাইস। কলকাতায় তো আমরা কিনি, অনেক শাড়ি কিনি, এখানেও এলাম শাড়ি কিনলাম। আপনারা চলে আসবেন আর শাড়ি পরে দুর্গা পুজোয় ভীষণ আনন্দ করব। শাড়ি কিনবো, শাড়ি কিনবো, শাড়ি কিনে নিয়ে যাচ্ছে বেনারসে, শাড়ি কিনে নিয়ে যাচ্ছে। শাড়ি কিনবো না? একদম কাশী বিশ্বনাথ থেকে এই যে ঢোকার রাস্তা। দশাশ্বমেধ ঘাট, প্রথমে এখান থেকে গধুলিয়া চক যাচ্ছে। মহাদেবের ইচ্ছা, মহাদেব যা করছে। হ্যাঁ, ওনার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, একটা পাতাও নড়ে না। এখানে একটা बनारसी বলে দোকানই আছে। यहाँ से घाट आपको पैदल जाना पड़ेगा। এই গধুলিয়া চক থেকে মানে এইদিকে ডান দিকে বিশ্বনাথ মন্দির, আর এইদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই যে হ্যাঁ,
গোদলিয়া চক থেকে ঢুকেই সব শাড়ির দোকান, ভরপুর শাড়ির দোকান। এখানে লোকজন পেছন পড়ে যায়, মানে এর দাও, ওই নাও, এই করো, ওই করো। এই যে বাবা 20 কিলো লেবু এনেছে, কাল থেকে কিন্তু একটাও পাইনি। রাত্রিরে তো ইয়ে খেয়েছি, এমনি নর্মাল লেবু, মৌসুমি। হ্যাঁ না, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে একদম, মানে কাশী বিশ্বনাথ দর্শন, আর এখন দশাশ্বমেধ ঘাটের পাশে এসে মৌসুমি লেবু খেতে খেতে ঋতুপর্ণা ওপরের দিকে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্ট আছে, মৌসুমি রসটা এমনি করে খাচ্ছি, দেখছি এসি রেস্টুরেন্ট। হ্যাঁ, আর এই আমার মেয়েও মানে হয়ে গেছে একদম, রুম খুঁজছে, ও বিছনা না হলে হচ্ছে না। আর আমাদের তো একজন ল্যাংড়া ম্যান আছেই আমাদের, তাই জন্য সবাই মিলে এখন খেতে বসেছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই তারপরে ক্রুজ, আস্তে আস্তে হ্যাঁ, ঢিকুস ঢিকুস করে খেয়ে রেস্ট নিয়ে দশাশ্বমেধ ঘাট থেকে ঘুরে ক্রুজ। আমাদের ক্রুজ এবারে আবার যেটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। এইখানে তো বোট রাইড হচ্ছে না, তো ক্রুজ করে 84খানা ঘাট ওরা ঘুরিয়ে দেখাবে। তো বাইরে থেকে বেনারস কীরকম লাগে সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে আমাদের, সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নিতে হবে। ভেজ ফ্রাইড রাইস, এখানে সব ভেজ খাবার। ও এখানে একটা ব্যাপার বলি, মানে এখানে ভেজ সবই ভেজ খাবার, কিন্তু তার সাথে কিন্তু গার্লিক ইউজ হয়। আমাদের যেরকম ওইখানে ভেজ মানে গার্লিক ইউজ হয় না, এখানে সব গার্লিক টার্লিক ইউজ করছে। আর মা আবার ডাল ভাত নেবে, ডাল ভাত ছাড়া চলে না বাঙালি মানুষ। नहीं, खिचड़ी बाबा का मंदिर, বৃহস্পতি মন্দির, চারিদিকে মন্দির। এইখানে সব জায়গায় কিন্তু আমি ইয়ে দেখতে পাচ্ছি, এই যে বাবার জন্য একটা নিয়ে আসতে হবে কিনা হুইল চেয়ার। কি আছে গোলু, কি করতে চাইছে? এটা দশাশ্বমেধ ঘাটের এইটা স্নান করার জায়গা, এইদিকে দশাশ্বমেধ ঘাটে আমি অ্যাটলিস্ট গেলাম, গিয়ে একটুখানি দর্শন করে এবারে বেরিয়ে যাব। আমাদের যে ক্রুজ অলকনন্দা ক্রুজ, সেটা হচ্ছে রবিদাস ঘাট থেকে ছাড়বে। তো এখানকার লোকজন সাজেস্ট করছে যে আগে ইমিডিয়েটলি ওখানে চলে যাও, দেরি করো না। তো তাই আধা ঘন্টার সময় লাগবে। চলুন রবিদাস ঘাটে যাচ্ছি। গোদলিয়া থেকে এখন যাচ্ছি রবিদাসের উদ্দেশ্যে। এবারে মেনলি তো এইখানে এখন ইয়ে চলছে না, যে মোটর বোটগুলো বন্ধ, বেশি জল আছে, মনসুনে চলে না। তো যারা মোটর বোট চালায় তারা ধরছে, তারা মেনলি অ্যাপ্রোচ করছে যে ভেতরে ভেতরে অনেক জায়গায় গঙ্গা আরতি হচ্ছে, সেইগুলো যদি বসতে চাও সেইখানে হচ্ছে সিটের অ্যারেঞ্জমেন্ট করে দেবে, সেইখানে আপনি গিয়ে বসে দেখতে পারবেন। তো সত্যি মানে জল নামলে অনেকজনের রুটি রোজগার হয়। এখন আমরাও দেখতে আসি গঙ্গা আরতি, বেনারসের গঙ্গা আরতি বলে কথা। তো মোটর বোট সত্যি বন্ধ। ঘাটের সামনে গেলাম, ঘাটে অনেকটাই জল আছে। আর যে ক্রুজটা আমাদের করেছিলাম সেটা হচ্ছে নন এসি একটা ক্রুজ ছিল। আপার বোটে ভাগীরথী বলে একটা ক্রুজে যাওয়ার কথা ছিল। তো সম্ভবত ক্রুজে লোক কম হয়েছে কি ফ্লাড বেশি হয়ে গেছে, তো ওরা আমাকে ফোন করে বলল যে আর একটা বড় ক্রুজ আছে, সেইখানে আমাদের শিফট করে দিচ্ছে উইদাউট এনি এক্সট্রা কস্ট। মানে আপনাদের যদি বলি নর্মাল যে ক্রুজ, যেটা আপার ডেকে নন এসি ক্রুজ, সেগুলো 700 টাকা পার হেড করে ভাড়া চলে। অলকনন্দা ক্রুজের দেখবেন অনলাইন সাইট আছে, সেইখান দিয়ে আমি বুক করেছি। আর এসি ক্রুজগুলো যেরকম অলকনন্দা, তারপরে মানিকশ, তা আমাদের এখন মানিকশতে শিফট করে দিয়েছে, যেগুলো হচ্ছে 1000 টাকা করে পার হেড ইয়ে। তো ভালোই হয়েছে, যাই দেখি। আর
বেনারস কিন্তু বেশ গরম, এবারে গরমের জায়গায় এসি ক্রুজ পেলে তো ভালোই লাগে। তো রবিদাস ঘাটের দিকে যাচ্ছি, গজুলিয়া থেকে একটু দূর আছে, ওই 3-4 কিলোমিটার মতন দূর, 2-3 কিলোমিটার। বাবা গাড়ির সামনের দিকে একদম, এইখানে হচ্ছে এই একটা ব্যাপার, সব গায়ের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমার একটা জিনিস এখানে খুব ভালো লাগছে, স্পেশালি এই মোমেন্টে শেয়ার করছি। আফটার আওয়ার লাঞ্চ, খাওয়া দাওয়ার পর তো আর কার হাঁটতে ভালো লাগবে, এটা সব বাঙালিদের এই কথাটা ভালো লাগবে। এই যে যেই আমরা গাড়ি মানে রিক্সাতে বসেছি, মা বাবা সামনে আছে আর আমরা পেছনে আছি, এই জায়গাটায় আমরা যে উঠে যাচ্ছি, এতক্ষণ ধরে যাত্রা আমাদের গজুলিয়া ঘাটের সর্বস্ব আমরা কিন্তু এই মানে সেই বার্ডস আই ভিউ ব্যাপারটা আমি ফিল করছি। আর আরামসে হ্যাঁ, রিক্সার পেছনে বসলে এই একটা সুবিধা, একটা ভিউ পাবেন এরকম। সবাই আসছে, স্কুটিওয়ালারা আমাদের সামনে এসে হর্ন মারছে, দেখতে দেখতে যাচ্ছি কোন দোকানে ক্লিয়ার পিকচার। আর এখানে প্রত্যেকটা চৌরাহাতে সিঙ্গারা, কচুরি, আর এখানকার প্রত্যেকটা গলিগুলো একটু দেখবে মানে আপ স্লোপি এই জায়গাগুলো গলিও কা শহর, কিন্তু ওই মানে যেহেতু ঐতিহাসিক, এখানে হেরিটেজ ভ্যালু আছে একটা, তো এইখানে আমরাও মানে মজা করছি বেশ। কেদারনাথ মন্দির, রাজা হরিশ্চন্দ্র ঘাট, এখানে বার্নিং ঘাট, এটা এখানে বারাণসী পান লাগাও ভাইয়া, 2 লাগা দো। আচ্ছা, সুন্দর, এখানকার রিক্সা সামনেও বসা যায়, পেছনেও বসা যায়, যার জন্য আমাদের পুরো ফ্যামিলি হয়ে গেছে, আমরা একসাথেই যাচ্ছি, আলাদা করে রিক্সা নিতে হচ্ছে না বা আলাদা করে অন্য কিছু নিতে হচ্ছে না। তবে প্রচুর জ্যাম, প্রচুর লোকজন, প্রচুর কিন্তু দারুণ লাগছে। भैया का भी पान रहेगा, हमारा टूटे जा पहले नहीं दे रहा, 80 आपको होगा, 20 रुपये उनका होगा। আমরা এখন এই মুহূর্তে বেনারসে রয়েছি, আর বেনারসে এসে বেনারসি পান খাবো না হতে পারে কখনো? দেখুন কি অসাধারণ করে সাজিয়ে দিয়েছে। মা বসতে তো এবার চ সত্যি পানটা ভালো ছিল। গোপাল পান ভান্ডার সব হয়েছে বেনারসে, শাড়ি, পান, এবার ক্রুজ। ও রানী লক্ষ্মীবাই इधर ही जन्मी थी ना? আচ্ছা, লক্ষ্মীবাই এইখানেই জন্মগ্রহণ করেছে, মানে ঝাঁসি কি রানী। ঘাটের পাশ দিয়েই অনেক কিছু দেখার আছে। এগুলো মা একদম মানে খুব পৌরাণিক ঘাট, এগুলো নাম করা, এগুলো সাথে 80 ঘাট নিয়ে সিনেমাও আছে। এরা 80 ঘাট নাম করা সব ঘাট, এইগুলো সেই 80 ঘাটের ওপরে একটা কি জানো, সানি দেওয়ালের একটা সিনেমা ছিল, পুরো 80 ঘাটের ওপরেই। এইখানকার পুরোহিত হয়েছিল শ্রীকৃষ্ণ মধ্য মন্দির। সব বাড়ি এরকম, এই যে পেছনে বাড়িটা কি সুন্দর, এটাকে কি সুন্দর বলছো। তাহলে চলো রাজস্থান। এখানে ঋতুপর্ণা শুধু আওয়াজ দিয়েই যাচ্ছে, সেই আও কভি হাভেলিতে, আও কভি হাভেলি। শুধু 2 দিন ছাড়া ছাড়া বলছে রাজস্থানে চলো, দেখাচ্ছি। চলো, আমি ভুলবো না, আমি বিশ্বাস করছি, তারপর যাবে তখন আমার কথাটা একবার বিশ্বাস করছি। এই আর কি, এর মধ্যে আমাকে মা বাবাকে নিয়েও যেতে হবে। হনুমন্তেশ্বর মহাদেব नगर निगम।
হ্যাঁ চলো, চলে এসছি আমরা রবিদাস ঘাট। আর এই যে মানিক কাঁদে না, এই যে দেখ মাম্মাম, এইটাতে উঠবো আমরা। এই দেখো আমরা এই যে এই নৌকাটায় উঠবো। মুহূর্তে চলে এসেছি রবিদাস ঘাটে। আর এখানে আমরা ক্রুজে করে যাব, দিয়ে এখানে যে 87টা 84টা ঘাট আছে সেই ঘাটগুলো দেখব এবং আরতিও দেখব। সত্যি খুব ভালো লাগছে। আর আসার সময় এত ভালো লাগলো, সমস্ত ঘাটগুলো দেখতে দেখতে এলাম।